নমস্কার বন্ধুরা, সুপর্ণার ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি পেঁয়াজের পকোড়া বানাবো আর এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে বেশি টাইমও লাগবে না। ঘরে তো পেঁয়াজ সবসময় থাকেই। এই পেঁয়াজ দিয়ে আপনারা এটা চটপট বানিয়ে ফেলতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে এটা খুব ভালো লাগে। তো চলুন বন্ধুরা, এটা বানানো শুরু করি। আমি পেঁয়াজের পাকোড়ার জন্য পেঁয়াজটা আর লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এরকম করে কাটবেন, এরকম দিকে কাটবেন, এরকম গোল গোল করে। এরকম করে কাটলে পেঁয়াজের পাকোড়াটা খুব ভালো হবে। পেঁয়াজের পাকোড়াটা বানানোর জন্য কী কী নিয়েছি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুনকে থেতো করে নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ইনো নিয়েছি আর নুন আর ভাজার জন্য সাদা তেল। এবার পকোড়াটার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটাতে অল্প একটু নুন দিয়ে মাখিয়ে নেব। দিলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে। তারপর বেসনটা দেবে। এবার বেসনটা দিয়ে দিচ্ছি। এবার এতে একটু জল দিচ্ছি।
এটাতে আর একটু জল লাগবে, সেই জন্য জলটা দিচ্ছি। এটাতে অল্প অল্প করে জল মেশাতে হবে। রান্না হোক। এবার এই পেঁয়াজের পকোড়ার বেটারটাতে দাঁড়া সব মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন থেতো করা, কালো জিরে, কাঁচা লঙ্কা, প্রথমে একটু অল্প লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু লবণ দেবো, দিয়ে বেটাটাকে ভালো করে মাখিয়ে নেব। পকোড়া হচ্ছে কান তো এটা কান এটা কি এটা কান। হ্যাঁ কান। এটা কি এটা হ্যাঁ এটা নাক। এটা কি এটা হ্যাঁ জিভে। এটা কি এটা আরে কামড়াচ্ছিস কেন? এটা কি? কোনটা দিয়ে কামড়াচ্ছ? আরে এটা কি এটা বলো তুই। আরে বলো তুই। আরে এরোপ্লেন যাচ্ছে। হ্যাঁ এরোপ্লেন যাচ্ছে উপর দিয়ে, আকাশ দিয়ে, উপর দিয়ে। দেখুন বেটারটা এরকম হবে, খুব পাতলাও নয় খুব শক্তও নয়। এবার উনানটা জ্বেলে নেব। না পিমাকে আমার রান্না করছে। দেখ পকোড়াটা ভাজবো, সেই জন্য কড়াই সাদা তেল দিচ্ছি। আর তবে না দেখ সাদা তেল দিচ্ছে, সাদা তেল। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এতে ইনোটা দিয়ে দেবো। ইনোটা শেষে দিচ্ছি, কারণ ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখতে নেই। ইনোটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আপনারা ইনোর বদলে খাবার সোডাও ইউজ করতে পারেন। আমি এতটা ইনো দিচ্ছি। এই ইনোটা দিলে পকোড়াটা মুচমুচে হবে আর অনেকক্ষণ মুচমুচেও থাকবে। এবার পেঁয়াজের পকোড়াটা ভেজে নেব। পকোড়াগুলো এরকম ছোট ছোট করে ছেড়ে দেব। দাঁড়া বসো। কি হচ্ছে? পকোড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম করে সব পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এগুলো ভালো করে মচমচে হবে। পকোড়া খাবি? পকোড়া অনু অনু
দুষ্টু করছে সোনু, সোনু দুষ্টু হচ্ছে। পেঁয়াজের পকোড়াগুলো আবার সব ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো আমি তো ভেজে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এটা আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারবেন। একটা একটা করে তুলো না। মুচমুচে হয়েছে। কেমন লেগেছে? খুব ভালো। পেঁয়াজের পকোড়া খুব টেস্টি হয়, আর এটা তো খুব মুচমুচেও হয়েছে। মেয়েও বলছে খুব ভালো হয়েছে। আপনারাও বানিয়ে দেখতে পারেন। আমি বানিয়েছি বলে বলছি না যে ভালো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকেলে চায়ের সঙ্গে এটা খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন। এরা তো ভাজা থেকেই শুরু করে দিয়েছে, ভাজতে ভাজতে অর্ধেক শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।